দুইজন ব্যক্তিকে পাঠাইলেন আল্লাহ। একজনের মৃত্যু হয়ে গেল, স্বামী মারা গেল। স্বামী ওয়াদা করেছিল যে আমি যদি তোমার আগে মারা যায় আমি আর জীবনে বিয়ে করব না। স্ত্রীও বলেছিল যে আমি আর কোনোদিন বিবাহ বসবো না। আল্লাহর পরীক্ষা হয়ে গেল, স্বামী মারা গেল, থাকলো কে? জোরে কোন কি? দেখবেন ভাইজান, স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী যদি জীবিত থাকে, বাসরাতে স্বামী স্ত্রী দুইজনে ওয়াদা বিয়ে করবো না, কিন্তু স্ত্রী মারা গেলে 1 মাস যায় না, 2 মাস যায় না, একজনে কয় দেখো একটা ভালো পাত্রী পাওয়া যায় কিনা। এই যুবকেরা কোন ঠিক কিনা? কেন 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 আল্লাহ বলেন النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। বাবুকে ভেবে দেখো, বসে নিরালায় গজব কেনির দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, আরে পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। কথা কম দেখা। বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চলাই। হে বাবুকে ভেবে দেখো, বসে নিরালাই গজব কেনির দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শান্তি বাংলাদেশ শুধু না, পুরো দেশেই পাবেন না যতক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়ে জীবন বিধান না করবেন। কোরআন যদি আপনার জীবন বিধান হয়, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, কবরের মধ্যেও শান্তি পাবেন, যাতে কোনো সন্দেহ নাই। কথা বলা যাবে ঠিক কিনা? আল্লাহর রাস্তে 2 হাত তুলে দেখান, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্ত্রী বলতেছে বিবাহ করবো না, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে দেখা গেল এলাকার মধ্যে তেলতলা গোয়েন্দা থাকে না। আমাদের বগুড়াতে আছে, কিন্তু আপনাদের এই লালমনিরহাট এলাকার মধ্যে নাই। আছে এই তেলতলা মাতব্বর, এতই বড় খারাপ মাতব্বর। এই 4 জন মিলে বসে আছে, মসজিদে বলে যে ওই মেয়েকে আমরা বিয়ে করতে চাই। বিবাহের প্রস্তাব দেয়, স্বামীর কাছে ওয়াদাবদ্ধ, বলতেছে আমি বিবাহ করব, বিবাহ বসবো। কথা বলেন, বিবাহ বসবো। সুতরাং বিবাহ যখন বসবে না, এই ওয়াদা, এখন ওই যে মাতব্বরের সন্তান কয় যে আমি তোমাকে বিয়ে করব, কয় না হবে না। চেয়ারম্যান সাহেবের বউ বল, চেয়ারম্যান সাহেবের ছেলে বলে বিয়ে করতে চাই, হবে না। এমপির ছেলে পর্যন্ত বলে কয় না হবে না। 4 জন মিলে বিবাহ প্রস্তাব দেওয়ার পরে যখন প্রত্যাখ্যান হয়, 4 জন মিলে একত্রিত বসে আছে। ওই দিক দিয়ে যাইতেছে মিস্টার ইবলিস, এই লালমনিরহাট এলাকার মধ্যে আসে না? মিস্টার ইবলিস হাতের মধ্যে একটা লাঠি, মাথার মধ্যে আমার চাইতে বড় একটা টুপি, দাড়িও আমার চাইতে বড়, জুব্ব আমার চাইতে বড়। হক মাওলা, এরকম হক মাওলা আছে না? না। আহা, কখন বলবো? সময় স্বল্পতা বন্ধুবান। যে ওয়াজটা ছিল জীবনে আপনারা শোনেন নাই, আজকে ইচ্ছে ছিল সেই ওয়াজগুলো আপনাদের শোনায়া দেব, কিন্তু পারলাম না। বল ঠিকই ছিল, মাঠটাও ঠিকই ছিল, শ্রোতাও ঠিকই ছিল, কিন্তু ভাইজান সময় ব্যবধানে করার জন্য আজকে গোল করতে পারলাম না। আমরা বগুড়ার বক্তা, গোল করা প্লেয়ার, একটা স্ট্রাইকার, মারবো আর বার ভাঙ্গে চলে যাবে। আমরা বগুড়ার শোন, আরে পুঁটি মাছ মারবে মারায়ানি বল, আমরা বগুড়ার শোন, আরে পুঁটি মাছ মারতে যাইয়া মারে আনি বল, আমরা বগুড়ার শোন। মারহাবা বলেন, মারহাবা বলেন। আমার বন্ধুবান 4 জন মিলে আছে। মিস্টার ইবলিস খুব সংক্ষেপ করে বলে, মিস্টার ইবলিস যে বলতেছে যে তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ওকে বিয়ে করতে পারবে না। কি করতে হবে? তোমরা এই বিধানে আছে, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতিন শাহাদাতান
এই চারজন যুবক যদি তোমরা বলো যে এই মহিলা কুকুরের সাথে জিনা করছে, এই কথা শুনে ওই মহিলা তোমাদের কাছে একবারে নিজ ইচ্ছাই বলবে যে তোমার আমার জীবন যৌবন তোমাদের দিয়ে দিলাম, তাও এরা তোমার তহমত দিও না। এটা হলো শয়তানের চক্র, শয়তানের তেলতলা গোয়েন্দারদের চক্র এই সমাজে আছে না নাই? চারজন মিলে তাই করা হলো, কুকুরের সাথে জিনা করেছে। এই বিচারটা চলে গেল একজন আমিরের কাছে। আমির সাহেব বিচার করতে গিয়ে সেও মহিলার জন্য আবেগ হয়ে গেল। বাপ তখন বাপের কাছে গেল, দাউদ নবী আলাইহিস সালামের কাছে গেল। বাপ বলতেছে এই বিচার কার্য হয়ে গেল, তুমি দেশান্তরিত হয়ে যাও। বাপ তখন বিচার কার্য করতেছিল, এমন সময় ওই ছোট্ট বাচ্চা বললেন, মা আপনার বাবার কাছে যা বলেন এই বিচার হয়নি, এই বিচার আরো সুন্দর করে করতে হবে। দাউদ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে সন্তান ইজলাসের মধ্যে উঠে বলতেছে, বাবা তোমার বিচার ঠিক হয় নাই, বিচার তুমি জাবুর কিতাব দিয়ে করতে হবে। কুকুরের সাথে জিনার তহমত, এই বিচার কোরআন শরীফ দিয়ে দাউদ দিয়ে আলাইহিস সালামের ইচ্ছা। এখনো 1 থেকে 2 ঘন্টার ওয়াজ আছে, শোনার আগ্রহ কাদের আছে হাত তুলে দেখান।